অলিম্পিক ফুটবলের ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে ৫-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। স্পেনের ফুটবলটা সাম্প্রতিক সময়ে একেবারে টপ নচ লেভেলে রয়েছে। যেভাবে তাদের ন্যাশনাল টিম, ন্যাশনাল উইমেন্স টিম এবং বয়সভিত্তিক দলগুলোও সাম্প্রতিক সময়ে ট্রফি জিতেছে। সর্বশেষ ১৪ মাসে ৬টা ট্রফি তারা জিতে নিয়েছে। এই জিনিসটাই প্রমাণ করছে যে স্পেনের ফুটবলটা আরও একবার নবজাগরণের আলোয় আলোকিত হয়েছে, উদ্ভাসিত হয়েছে। আর এরই ধারাবাহিকতায় স্বাগতিক ফ্রান্সকে অলিম্পিক ফুটবলের গোল্ড মেডেলজয়ী ম্যাচে ফাইনালে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। স্বর্ণপদকটা স্পেনই জিতে নিয়েছে। যেভাবে ম্যাচটা গিয়েছে সত্যিকার অর্থেই কোনো একটা নাটকের চেয়ে কম কিছু কোনো অংশেই ছিল না। সম্ভবত অলিম্পিক ফুটবলের ইতিহাসের সবচেয়ে ধ্রুপদী এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনাল এই ম্যাচটাই ছিল। ম্যাচের শুরুর দিকেই কিন্তু স্বাগতিক ফ্রান্স আক্রমণাত্মক ফুটবল খেলছিল এবং খুব বেশিক্ষণ তাদেরকে গোল পাওয়ার জন্য অপেক্ষাও করতে হয়নি। ম্যাচের মাত্র ১১তম মিনিটের সময় মিলটের গোলে ফ্রান্সই কিন্তু লিড নিয়েছিল। তবে ফ্রান্স লিড নেওয়ার পর থেকেই স্পেন আসলে খোলস থেকে বেরিয়ে আসে, স্বরূপে ফিরে আসে। একেবারে ধ্বংসাত্মক একটা স্পেন দলকে কিন্তু এরপরই আমরা দেখতে পেয়েছি। ম্যাচের ১৮ মিনিটের সময় ফেরমিন লোপেজের গোলে স্পেন কিন্তু সমতায় ফিরেছে। ২৫ মিনিটেই ফেরমিন লোপেজ নিজের জোড়া স্পেনের দ্বিতীয় গোলটা কমপ্লিট করেছেন। স্পেন তখনই কিন্তু ম্যাচে ২-১ গোলে লিড নিয়েছিল। এরপর ২৮ মিনিটে অসাধারণ একটা ফ্রিকিক থেকে বেরনা যেই গোলটা করলেন, এই গোলের কল্যাণে কিন্তু ম্যাচের মাত্র ২৮ মিনিটেই কোনো একটা ফাইনাল ম্যাচে প্রথমে পিছিয়ে পড়া স্পেন ৩-১ গোলে লিড নিয়ে গিয়েছিল। এরপর প্রথমার্ধটা এই স্কোরলাইন ৩-১ গোলে এগিয়ে থেকেই স্পেন শেষ করেছে। দ্বিতীয়ার্ধে একের পর এক মরিয়া আক্রমণ করে গিয়েছে ফ্রান্স, খেলায় ফেরার সর্বোচ্চ চেষ্টা করেছে। আর স্পেন এই সময় খানিকটা হলেও অমনোযোগী ছিল, সেই সুযোগটাই কাজে লাগিয়ে ফ্রান্স আসলে ম্যাচে ফিরতেও সক্ষম হয়েছিল একটা সময়। ম্যাচের ৭৯তম মিনিটের সময় আকলৌকির গোলে ফ্রান্স কিন্তু ব্যবধান কমায়, স্কোরলাইন হয় ৩-২। এরপর অতিরিক্ত সময় গিয়ে ৯০+৩ মিনিটে স্পেন একটা ভুল করে বসে, ডিবক্সে ফাউল করে বসে, যেখান থেকে পেনাল্টি পায় ফ্রান্স। আর মাতেতা ভুল করেননি, অভিজ্ঞ এই পেনাল্টি ট্যাগার কিন্তু ইজি গোলটা ফিনিশিং করে এসেছেন। এরপর অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়ায়, যেখানে আসলে ফাইনাল ড্রামা আরও অনেকটাই বাকি ছিল। যখন অতিরিক্ত ৩০ মিনিটের ১০ মিনিটের খেলা চলছিল, ঠিক ১০০তম মিনিটের সময় লাইমলাইটে আসেন কামেইউ। অসাধারণ একটা গোল করেছেন চিপ শটের মাধ্যমে গোলকিপারকে ফাঁকি দিয়ে। এরপর ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে ১২০+১তম মিনিটের সময় নিজেদের গোলকিপারের অসাধারণ একটা থ্রু বল থেকে বলটা পেয়ে যেভাবে মাঝমাঠ থেকে বলটা দৌড়ে নিয়ে গিয়ে কামেও নিজের দ্বিতীয় গোল, দলের পঞ্চম গোলটা করলেন। এতেই কিন্তু ফ্রান্সের পরাজয়টা নিশ্চিত হয়ে গিয়েছে। স্পেনেরও স্বর্ণপদকটা নিশ্চিত হয়ে গিয়েছিল ঠিক তখনই। অসাধারণ একটা ধ্রুপদী অলিম্পিক ফুটবলের ফাইনাল ম্যাচ কিন্তু আমরা প্রত্যক্ষ করলাম। ক্ষণে ক্ষণে যেই ম্যাচটা রং বদলিয়েছে, ১২০ মিনিটের লড়াইয়ে ৮ গোলের ম্যাচে শেষ হাসি স্পেনই হেসেছে। এই তো গত মাসেই তারা উয়েফা ইউরো জিতেছিল, আর এই মাসে আরও একটা ট্রফি, আরও একটা পদক, স্বর্ণপদক জিতে নিয়েছে। অলিম্পিকের মতো একটা বড় আসরের ফ্রান্স রানার্স আপ হয়েছে, অর্থাৎ রৌপ্য পদক পেয়েছে। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিশরকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে মরক্কো, অর্থাৎ ব্রোঞ্জ পদক মরক্কো পেয়েছে, যেটা কিনা অলিম্পিকের ইতিহাসে মরক্কোর একমাত্র পদক জয়ের ইতিহাস। সো প্যারিস অলিম্পিক ফুটবলের জার্নিটা এবার এখানেই শেষ হচ্ছে। প্যারিস অলিম্পিক ২০২৪ এই নামের প্লেলিস্টের ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে শেষ করলাম। সামনেই নিত্য নতুন ফুটবল রিলেটেড আপডেট আসবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।